আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। এরপরে উনি ওনার কলিজার টুকরা ছেলে সাইয়েদনা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। তিনি ছেলেরা ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলে ইসমাইল, গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, অপিনিয়ন কি জানাও। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, তোমার অভিমত কি? আমগরে যদি আমগো আব্বারা কইতো, কইতাম আমার দেখেন না, বড়ডারে দেখছে। কথা কন। বড়টাই কইতো আমার না মাজ্জাডারে দেখছেন, মাজ্জাডারে কইলে কইতো ছোটডারে দেখছেন। কথা কন। আমরা এটা কইতাম না? 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম। চিল্লাই কোন ঠিক কিনা? কিন্তু সাইয়েদনা ইসমাইল কেমন ছেলে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? ছেলে বলল, ইয়া আবাতি ফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি ছেলে, আমগডিও পোলা ওইটাও পোলা, পার্থক্য আছে না নাই? ছেলে কয়, বাবা আমি তো ডরাই না, আমি ডরাই আমনেরে লইয়া। আমনে ডরান কিনা, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই টেনশনে আমি আছি। আপনি যে আমার এত মায়া করেন, আপনি যে আমার এত ভালোবাসেন, আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন, ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে, আপনি ভয় পেয়ে যান কিনা, ওই ভয় আমি পেয়ে যাই। আমার অন্তরে কোনো ভয় নাই। ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবেন। এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনে তুলে দিল কে? আমি আপনাদের খেদমতে সূরাত আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন, ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি, তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি,
যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লা এখন ঠিক কিনা? ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠমোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম। Allah put Sayyidina Ibrahim in some test. In some test. Everyone has to face test. প্রত্যেককেই test and trial, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আরো জোরে পড়ে না আমিন। নমরুদ বলে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন, আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে? আসলে নাম কি? হাজার। যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য। দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ না, মরুভূমিতে ফেলে দিয়ে আসলে। তার মানে পরীক্ষা নাম্বার 2 তেও, কথা বলেন, 2 তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন, ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু। যাও, কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে?
হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? আহা, 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না। কথা কন। সৈয়দনা ইসমাঈলকে যখন আল্লাহ তাআলা সৈয়দনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সৈয়দনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন, দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায় পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছে, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস।